বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার বাগানের এটি একটি ঘুটি রেড ডায়মন্ড পেয়ারা গাছ। এই গাছটিতে অনেক নতুন ডালপাতা বের হয়ে আসতেছে। তো এই নতুন ডালপাতাগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য আমি পরিচর্যা করব। কিভাবে পরিচর্যা করি শেষ পর্যন্ত দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। দেখতে পাচ্ছেন আমার বাগানের এটি একটি ঘুটি রেড ডায়মন্ড পেয়ারা গাছ। এই গাছটিতে অনেক নতুন ডালপাতা বের হয়ে আসতেছে, কারণ আমি এই আগের যে পুরনো 3টি ডাল আছে এই 3টি ডালে প্রুনিং করে দিয়েছিলাম। আমার চ্যানেলে দেওয়া আছে এর প্রুনিং, কিভাবে প্রুনিং করেছি দেখতে পাচ্ছেন। প্রুনিং এর জায়গাগুলো, এই জায়গা থেকে আমার অনেক ডাল বের হয়ে আসছে নতুন, এবং নিচের দিক থেকে প্রত্যেকটা পাতার গিটে গিটে নতুন ডাল পাতা বের হতেছে। তো সেই জন্য আমাদেরকে পেয়ারা গাছে প্রুনিং করতে হয় নতুন ডালপাতা বা ঝোপালো হওয়ার জন্য গাছকে। কারণ আমাদের পেয়ারা সাধারণত পুরনো ডালপাতায় হয় না, নতুন ডালপাতার মধ্যেই পেয়ারা হয় বা পেয়ারা আসে। তো সেই জন্য অবশ্যই আপনারা প্রুনিং করবেন। তা আমি প্রুনিং করেছিলাম, দেখতে পাচ্ছেন কত ডালপাতা বের হয়ে আসছে। কিন্তু এই নতুন ডালপাতাগুলোর মধ্যে বিভিন্ন ধরনের রোগের আক্রমণ হয়। তো সেই সমস্ত রোগ থেকে আমরা কিভাবে রক্ষা করতে পারবো এই নতুন ডালপাতাগুলোকে, তা নিয়ে আজকে আমি ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। শেষ পর্যন্ত দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই নতুন ডালপাতার মধ্যে কয়েকটি রোগের আক্রমণ হয়, যেমন প্রথমে হলো অ্যানথ্রাকনোস। এটি গাছের কুশিগুলোকে আক্রমণ করে এবং গাছ আস্তে আস্তে সেই সমস্ত কুশিগুলো মরে যায় এবং আমাদের নতুন ডালপাতা হতে পারে না। তারপর চোষক পোকার আক্রমণ হয়, পাউডারি মিল্ডু। তো এই সমস্ত কিভাবে রক্ষা করতে পারবো শেষ পর্যন্ত দেখে নিন। তার আগে আমি সার প্রয়োগ করব, কি সার প্রয়োগ করে দেখে নিন। তো প্রথমে আমি গাছের গোড়াটি খুঁচড়ে নিতেছি। আপনাদের গাছ যদি টবে থাকে আপনারা ওইভাবে খুঁচড়ে নেবেন এবং সার প্রয়োগ করবেন। তো আমি আজকে লিকুইড সার বানাবো এবং এই লিকুইড সারটি প্রয়োগ করব 2টি গাছের জন্য। তো আমি সেই জন্য এখানে আমার বালতিতে জল আছে কিছু। তো আমি 2 মুঠো করে এটি পটাশ সার দিয়ে দিচ্ছি। এভাবে আপনারাও 1 মুঠো করে নিয়ে নেবেন একটি গাছের জন্য। তো আমার 2 মুঠো পটাশ সার দেওয়া হয়ে গেল। তারপর আমি নিয়ে নিচ্ছি 2 মুঠো রক ফসফেট। এটিও 2 মুঠো নিয়ে নিচ্ছি, কারণ 2টি গাছে প্রয়োগ করব। যদি একটি গাছে করতাম তাহলে 1 মুঠো নিয়ে নিতাম। এটি পাউডার ফর্মে থাকে। এই সারগুলো যদি আমরা লিকুইড ফর্মে বানাই তাহলে আমাদের গাছের জন্য অনেক সুবিধা হয়, কারণ গাছ তখন শিকড়ের মাধ্যম দিয়ে দ্রুত গতিতে নিউট্রিয়েন্টস টানতে পারে। তো তারপরে আমি নিয়ে নিচ্ছি সিউইড বা সি সিক্রেট। এটি একটি খুব গুরুত্বপূর্ণ সার, কারণ সমস্ত ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস এই সিউইডে থাকে। একটি গাছের জন্য যত মাইক্রোনিউট্রিয়েন্টসের প্রয়োজন, দেখতে পাচ্ছেন আমি 1 মুঠো নিয়ে নিচ্ছি। যদি একটি গাছের কেন হতো তাহলে আধা মুঠো দিয়ে দিতাম। এটি আমার দেওয়া হয়ে গেল। তারপর আমি এখন নিয়ে নিচ্ছি হিউমিক অ্যাসিড প্লাস ফুলভিক অ্যাসিড 98। এটি একটি ম্যাজিক সার, খুব গুরুত্বপূর্ণ সার। এটি গাছের শিকড়কে মজবুত করে, গাছের খিদেকে বাড়ায়। আমাদের শিকড় যদি ভালো না থাকে তাহলে আমাদের গাছ অসুস্থ হয়ে যায়। তো এটি আমি 2 চামচের মতো দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে 4 চামচও ব্যবহার করতে পারবেন। 2টি গাছের জন্য 4 চামচ বা একটি গাছের জন্য 2 চামচ। এখন আমি এই সমস্ত সারগুলো সকালে ভিজিয়ে রাখতেছি, তারপর বিকেলে ব্যবহার করব। তো এখন আমি রেখে দিচ্ছি যাতে করে ভিজিয়ে সহজে গলতে পারে।
তখন আমার বিকেল হয়ে গেল। এখন আমি আরেকটু জল নিয়ে নিচ্ছি। এখানে আমার মোট প্রায় 3 মগের মতো জল দিয়ে দিলাম। তারপর হাত দিয়ে আমি সারগুলো ভালোভাবে কচলে কচলে গুলিয়ে নিচ্ছি জলের সঙ্গে। তো এইভাবে আপনারাও জলের সঙ্গে ভালো করে কচলে গুলিয়ে নেবেন, যাতে করে আমাদের সারগুলো খুব ভালোভাবে মিশিয়ে যায় জলের সঙ্গে। যত লিকুইড হবে তত আমাদের গাছের জন্য সুবিধা হবে দ্রুত গতিতে নিউট্রিয়েন্টস টানতে, কারণ এই সমস্ত সারগুলো গ্রেনুলস আকারে থাকে, দেখতেই পারলেন। তো আমার প্রায় সার গুলানো হয়ে গেল। এখন আমি গাছের গোড়া প্রয়োগ করব। এই গাছটির গোড়ায় আমি 1.5 মগ পরিমাণ দিয়ে দেব। দেখতে পাচ্ছেন 1.5 মগ দিয়ে দিব। 1.5 মগ দিয়ে দেওয়ার পর আমি অন্য পরিচর্যা করব এখন। তো বন্ধুরা, আমাদের সাধারণত পেয়ারা গাছে মাঝে মধ্যে বা 2 মাস অন্তরে অন্তরে সার প্রয়োগ করা দরকার, কারণ পেয়ারা গাছে সাধারণত সারের চাহিদা খুব বেশি হয়। তারপর আমি যে সমস্ত ছত্রাক বা রোগ পোকার আক্রমণের কথা বললাম, সেই সমস্ত রোগ পোকার আক্রমণ থেকে গাছকে বাঁচানোর জন্য আমি এখন নিয়ে নিচ্ছি ম্যানকোজেব গ্রুপের সাব ফাঙ্গিসাইড। আপনারা ম্যানকোজেব গ্রুপের যে কোনো একটি ফাঙ্গিসাইড নিতে পারেন, কারণ ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশকটি আমরা যদি গাছে প্রয়োগ করি তাহলে আমাদের পাউডারি মিল্ডু, অ্যানথ্রাকনোস এই সমস্ত রোগের আক্রমণ থেকে গাছকে রক্ষা করবে। কারণ এটি আমরা গাছে যখন প্রয়োগ করব তখন গাছের মধ্যে একটি লেয়ারের সৃষ্টি হবে বা আস্তরণের সৃষ্টি হবে। এই আস্তরণটি যে সমস্ত ছত্রাকের আক্রমণ হয় সেই সমস্ত ছত্রাককে আর আক্রমণ করতে দিবে না বা আক্রমণ থেকে রক্ষা করবে গাছকে। তখন আমাদের গাছগুলো সুস্থ সবল থাকবে এবং যে সমস্ত বিশেষ করে নতুন ডালপাতা বের হয়ে আসতেছে সেই সমস্ত নতুন ডালপাতার মধ্যে বেশি আক্রমণ করে এই সমস্ত অ্যানথ্রাকনোস, চোষক পোকা, তারপর পাউডারি মিল্ডু, বিভিন্ন ধরনের যে সমস্ত রোগের আক্রমণ হয়। তো এভাবে আমি প্রতি লিটার জলের জন্য 2 গ্রাম হিসেবে এই সাব ফাঙ্গিসাইডটি নিয়ে নিলাম। তো আপনারাও 2 গ্রাম হিসেবে নিয়ে নেবেন। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। অফ ক্যামেরাও আমি মিশিয়ে নিয়েছি। তো এইভাবে মিশানোর পর এখন আমি আমার গাছে স্প্রে করব। তো আপনারা ওইভাবে স্প্রে করতে পারেন। মাঝে মধ্যে 15 দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে নতুন ডালপাতা বের হয়ে আসলে। কারণ নতুন ডালপাতা বের হলে, কারণ যে সমস্ত নতুন ডাল বের হবে বা পাতা বের হবে তার মধ্যে তো আর এই আস্তরণটি থাকবে না। তো সেই জন্য আমাদেরকে সেখানেও আবার প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন। নতুন বন্ধুদের কাছে আবেদন রইল, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন। সবাইকে ধন্যবাদ জানাই।